করে দেবে। তাই বাবা এই যে এত সুন্দর হরিনামের আয়োজন করা হয়েছে, এটা কিন্তু কম ভাগ্যের ব্যাপার নয়। যেই বাবা এত সুন্দর ভগবানের নাম যজ্ঞের আয়োজন করেছে, অন্তরে ভক্তি না থাকলে কোনো কিছু সম্ভব নয়। কারণ শাস্ত্রে একটা কথা আছে বাবা, টাকা পয়সা থাকলেই হয় না, অন্তরে ভক্তি চাই। কারণ কেন বললাম? কারণ ভক্তি যার ভগবানে তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখেও কিবা হয়। নিতাই তাই তাকে সকলে মিলে আশীর্বাদ করো, যেন কৃষ্ণ পদে মতি হয়, ভগবান যেন তার সংসারের সকলকে ভালো রাখে, এই অভিনবের কাছে নেবে। তাই বাবা এই যে এখানে আপনারা বসে আছেন, কেন বসে আছেন? কেন এসেছেন এখানে? না ভগবানের কিছু অপ্রকৃত কথা, অনন্ত কথা শ্রবণ করবার জন্য। আমাকে কেন আনা হয়েছে? না ভগবানের কথা কিছু বলবার জন্য। তো তারা কি বলি মা, যিনি চতুর্মুখী ব্রহ্মা, তার চারটি বদন বলে শেষ করতে পারল না। এই হরিনাম পঞ্চনাম তার পাঁচটা বদন বলে শেষ করতে পারল না। আমার মতন একটা সাধারণ কীর্তনিয়া ভগবানের নাম গাওয়া বড় দুঃসাধ্য। কিন্তু একটা কথা জানি বাবা, যদি মাধবের কৃপা হয়, যদি গুরু কৃপা হয়, আর যদি আপনাদের মতো ভক্তের কৃপা হয়, সেটা কিন্তু সম্ভব। তাই সকলকে একটা কথা বলি, এই যে সকলে এত সুন্দরভাবে এই ভক্তির আসনে বসে আছে, আপনারা এখন কি করছেন? সাধনা সাধনা জানেন তো বাবা, হরিবাসরে যদি ভক্ত মণ্ডলী না থাকে, সেটা হরিবাসর বলে মানে। কারণ সব কিছুরই একটা শোভা থাকে। তাই কি বললেন? আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, ব্রজের বালা কৃষ্ণ শোভা নদী আতরা, ব্রাহ্মণের ময়ূর শোভা যোগী মনের জটা, বৈষ্ণবের তিলক শোভা মেয়েদের সিঁদুরের ফোঁটা, সরোবরের পদ্ম শোভা পদ্মের শোভাবলী, আর এই হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্ত মণ্ডলী। তাই বাবা এই যে সুন্দর হরিবাসর, আচ্ছা বলুন তো আমরা কোন যুগের মানুষ? কোন যুগের মানুষ? কলিযুগে। তাই এই কলিযুগকে উদ্ধার করবার জন্য আজ আমার গৌর হরি অবতীর্ণ হয়েছে। তার আসবার কিন্তু কোনো কারণ ছিল না বাবা, কোনো দরকার ছিল না। কারণ কেন বলুন তো? ভগবান ছিলেন সত্য, তেতা, দাতার, এই তিন যুগেই তিনি রাজা ছিলেন। কিন্তু কলিযুগে বাবা কোনো রাজা নয়, তিনি ভিখারি হয়ে এসেছেন আমাদের জন্য।
নবদ্বীপের মানুষের অবস্থাটা কেমন হয়েছিল জানো? কেমন হয়েছিল না? সকলে সকলকে ডেকে ডেকে বলছে, কে কোথায় গেলে? একবার দেখে যা। তাই কি বলছি জানো? ও তোরা দেখবি যদি এই সোনার নদিয়া সচি মাতার দোলালিয়া সোনার নদিয়া সচি মাতার দোলালিয়া আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন এসেছিল তখন তাকে অনেকে অনেক নামে ডাকত। কেউ গৌরাঙ্গ মহাপ্রভু, কেউ গৌর হরি, আবার কেউ কিন্তু বাবা তিনি দীক্ষা নেবার পর নাম হয়েছিল শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই বাবা আসবার দুটি কারণ, এক হলো নাম দিয়ে জগৎ উদ্ধার করা, আর দ্বিতীয় কারণ হলো রাধারানীর প্রেমের শোধ করা। তিনি রাধাকে কথা দিয়েছিলেন, রাধে এই দিনে বাদশা ধনে প্রজনা হইল পুরাণ, ভাবিয়া না পাই ময়। তাই ভাবিয়া ব্যথিত মনে রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কব নয়। তাই রাধা প্রেমে গুরু করি, রাধার নাম কান্তি বাহিরে ধরি, আমি নদী একে হইব উদয়। তাই চলুন আমরা সকলেই জানি আমাদের জন্য হরি আমার মহাপ্রভু আমাদেরকে বিবাহ করবার জন্য এসেছে। তাই কলির মানুষের একটাই কাজ, বদন ধরে শুধু করি নাম করা। তাই মা
বৃন্দাবন। তাই একটা বৃন্দাবনে আছি, তাই চলুন বৃন্দাবনের একটা ভজন শুনতে শুনতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। বাবা বৃন্দাবনের ভাবটা হলো গোপী ভাব, তাই তো? যারা যারা বৃন্দাবনে গেছিলেন তারা জানবেন। কে কে বৃন্দাবনে গেছিলেন একটু বাহু তোলো। বাবা বৃন্দাবনে গেলে গোপী ভাব আর বদনে কি বলতে হয়? রাধে রাধে। তাই চলুন বৃন্দাবনের একটা ভজন গাইতে গাইতে লীলার মধ্যে প্রবেশ করব। বৃন্দাবন দেবেন তো? ওমা দেবে? বাহ বাহ বাহ। সকলে মিলে রাধা রানী কি, রাধা রানী কি, প্রাণ গোবিন্দ কি, নিজ নিজ গুরু কি, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি, বৃন্দাবনে ধাম কি, নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি বল। তাহলে পাশে বৃন্দাবনে কি কি আছে আমরা জানবো। আশা করি এখানে আমার অনেক বয়স্ক বাবা আছে, মা আছে, তারা জানবে। যেখানে আমার ভগবান নিত্যদিন লীলা করেছিলেন সেটা হলো একটা বৃন্দাবন। যেখানে হয় তুলসীর বন সেটা একটা বৃন্দাবন। যেখানে হয় ভক্তির আগমন সেটা একটা বৃন্দাবন। যেখানে হয় ভাগবত কীর্তন সেটা একটা বৃন্দাবন।
ইয়ার মাঝি একটা বৃন্দাবন। হরি হরি বল। আচ্ছা মা, সবে কিছু মেনে নেওয়া গেল, যেখানে নৃত্যলীলা করেছিল সেটা বৃন্দাবন, যেখানে তুলসীর বনে সেটা বৃন্দাবন, সবে মানা গেল। কিন্তু আমাদের হৃদয়টা বৃন্দাবন। হরি বল। এটা মানতে পারছি না। কি গো মা, এটা মানতে পারছি, কিন্তু শাস্ত্রে প্রমাণ দিলে হৃদয়টাও যে বৃন্দাবনে তারে প্রমাণ দিল। কারণ যত তীর্থ ধাম আছে জগৎ মাঝারে, সবই কিছু আছে মাগো আমাদের দেহ। তাই একটু মন দিয়ে শ্রবণ করবে। হৃদয়টা কেন বৃন্দাবন বলছি, দেহটা কেন বৃন্দাবন বলছি, সকলকে অনুরোধ একটু মন দিয়ে শ্রবণ করবে। আমার ভগবান এক জায়গায় নয়, প্রতিটি জীবের 18টা জায়গায় বসবাস করে। তাই মহাত্মা কি বললেন, চূড়ার মধ্যে চূড়ামণি ব্রহ্মমাতে স্থিতি, পাণ্ডুরূপে মহাবিষ্ণু করেন বস, চক্রবর্তী কালাচার করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করেন মধুপান, পরমতে সেই জন্মগোসাই হয়ে সাবধান, মুখেতে প্রকাশ বসি 32 জোড়া, জিহ্বাতে নারায়ণী বাজাই কুণ্ডল, জিহ্বার কাছে বসে মুনি গয়া গঙ্গা জল, আইন ঘুমায় সরস্বতী বানাতে সীতা, কণ্ঠদেশে সীতা নাই বাহুতে বলরাম, সপ্তদ্বীপে জগন্নাথ করে নমস্কার। ও বাবা, শুধু এই নয়, আরো আছে গো। কি আছে জানেন, নাভি মধ্যে শ্রী ব্রহ্মা করিতেছেন লীলা, মৃত্যুদানে মহাদেব বসিলেন চন্দ্রকলা, বুদ্ধদানে বসিয়াছে নারু অপমান, কামিনীর সাথে তিনি বড়ই রসাল, হাততে শ্রী শ্রী তিনি বসুমতে পায়, 18 প্রকার সারা সমুদায়, 18 প্রকার সেই গান জানে, নরলোকে তুচ্ছ তারে দেব, বাবা এবার মারা গেল আমাদের হৃদয়টাও একটা বৃন্দাবন। কি গো মানা গেল, মায়ের মুখে কোনো উত্তর না। তাই বাবা চলুন আজকের যে লীলাটি আস্বাদন করব, তা হলো এক ভক্তির কথা। তাই আজকে লীলাটির নাম হলো বাঁকে বিহারী লাল। এই যে ভক্ত বিহারীর কথা আজ আমরা শ্রবণ করব, এই বিহারীর তখন জন্ম হয়নি। বর্ধমান জেলা, গ্রামের নাম ছিল কাঞ্চননগর গ্রাম। বাবার নাম ছিল দ্বিজ ঘোষ, মায়ের নাম ছিল মায়াবতী। বিহারীর জন্ম হয়নি, বিহারীর জন্মেই আগের কথা বলছি। খুব সুন্দর একটা সুখের পরিবার, স্বামী স্ত্রী দুজনার সুখের সংসার। দ্বিজ ঘোষ প্রত্যেক দিন নগরে নগরে মাথুপুরি করে নিয়ে আসে, ভিক্ষা করে নিয়ে আসে বাবা। আর ভিক্ষা করে নিয়ে এসে আগে
গোবিন্দের সেবা দেয়, তারপর স্বামী স্ত্রীর সেবা করে। কিন্তু মা, একদিন কি হয়েছে জানে? দ্বিজ ঘোষ ভিক্ষায় বেরিয়ে গেছে। এবারে ভিক্ষা থেকে যখন বাড়ি ফিরে এসেছে না, মায়াবতী মা ছুটে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরেছে। মায়া, কি হয়েছে তোমার? কিছু হয়েছে মায়া? না স্বামী না, তবে তোমার নয়নে জল কেন? জানো স্বামী, তুমি যখন প্রত্যেক দিন ভিক্ষায় চলে যাও, যখন তুমি প্রত্যেক দিন ভিক্ষায় চলে যাও না, আমি তো বাড়িতে একা থাকি। জানো স্বামী, আমার না একটু ভালো লাগে না। কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো, না বললে আমি জানবো কেমন করে? স্বামী, আমি যখনই বাইরে বেরোই, কি দেখি জানো স্বামী? সকলে নারীর কোলে মা। হরি বল। সকলে নারীর মা হয়েছে, সকলের কোলে একটা করে সন্তান হিসাবে। আমার না বড় কষ্ট হয়। বলো স্বামী, আমি কি কোনোদিন মা হতে পারবো না? কেন চুপ করে আছো? একটিবারে বলো স্বামী।